আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই একটা কথা বলে নেই, যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা অনেকে হয়তো বা থাম্বনেল এবং টাইটেল দেখে ভিডিওতে এসেছেন, সেটা নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। তো ইউটিউবে আসার পর থেকে কম বেশি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কোনো কিছুই লুকায়নি। তো একটা মানুষ আরেকটা মানুষের উপরে কতটা বিরক্ত হলে সেই মানুষটার সব কাজেই ভুল ধরে, সেটা আমি জানি না। আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে একটু জানিয়ে থাকবেন। ভিডিওর মাধ্যমে বা ভিডিও ছাড়া সব সময় চেষ্টা করি যাতে প্রিয় মানুষগুলোর মন জুগিয়ে চলতে পারি, কিন্তু আমি তো মানুষ, আমার ভুল ত্রুটি হবেই। আমি কিন্তু কখনোই পারফেক্ট হতে পারবো না, আর আরেকজন যেরকম চায় সেরকম কিন্তু কোনো মতেই হতে পারবো না। তো কি হয়েছে, ভিডিওর মূল ভিডিওতে আসা যাক। তবে ভিডিওটা কিন্তু গতকালকের ছিল, যেহেতু কারেন্ট ছিল না, 2টার সময় কারেন্ট এসেছে। আর এই ভিডিওটা কিন্তু আমি 2টা থেকে স্টার্ট করেছি। তো রান্নাবান্না নিয়ে আজকে আমার এই ভিডিওটা থাকছে। ভিডিওটা করা ছিল বলে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপনাদের সাথে আপলোড দিতে পারছি, অন্যথায় হয়তো বা আপনারা কিছুদিন আমার ভিডিও পেতেন না। যদি ইউটিউবে কয়েকদিন ভিডিও না আসে কেউ মন খারাপ করবেন না। যদি ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই আপনাদের মাঝে ফিরে আসব। যদি সুস্থ না থাকি হয়তো বা আসতে সময় লাগবে, আর যদিও বা এসে যাই নিজেকে নতুন রূপে নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ওই যে বললাম যে আমি মানুষ, ভুল ত্রুটি আমার হবেই। তো একটা মানুষ যদি আমাকে রোবট মনে করে তাহলে তো হবে না। হ্যাঁ, আমি একটা মানুষ, রাতে দেরি করে ঘুমানোর জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হতেই পারে। নাস্তা বানাইনি, হয়তো সব সময় এরকম হয় না, বছরে 2-1 দিন এরকম তো হতেই পারে। সেই জন্য একটা মানুষের সাথে এরকম ব্যবহার, এটা তার আশাযোগ্য না। আমি তো আর কাজের মেয়ে না, আমি বাসার বউ। তো একটা বউ হিসেবে এইটুকু সুযোগ সুবিধা তো পাওয়া উচিত। তার কথা অনুযায়ী যে সারাদিন কাজকর্ম করব, সেও নাকি খাটে, আমাদের জন্যই খাটে। হ্যাঁ, মানলাম আমার জন্য খাটে। এখন পুরুষ মানুষ খাটার জন্যই পৃথিবীতে এসেছে, তার দায়িত্ব নিতেই হবে। যদি তুমি না পারবা তাহলে তো তোমার বিয়ে করার দরকার নাই ভাই। একটা সুন্দর জীবন নষ্ট করার কোনো দরকার তোমার ছিল না। আমি তোমার কাছে নিজে থেকে চলে আসিনি, তুমি আমাকে তোমার কাছে আসতে বাধ্য করেছো। তো সেইখান থেকে আমাকে নরক যন্ত্রণা দেওয়ার মতো কোনো কিছুই হয় নাই। কতটা কষ্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি। যাদের মনে হবে যে সিম্পাতি পাওয়ার জন্য আসছি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এই ভিডিও থেকে দূরে থাকেন। আমি হয়তো বা ইউটিউবে হয়তো বা অফলাইন হয়ে যেতে পারি, আর হয়তো বা আপনাদের মাঝে নাও আসতে পারি, কিন্তু কারো মনে যদি আমার নিজের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আর আমি পারতেছি না, এত বছর কখনো আমার মনে হয়নি যে আমি নিজেকে শেষ করে দিব বা কিছু একটা করে ফেলবো, কিন্তু এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে আমার দ্বারা আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। হয় আমাকে এইটা এখানেই শেষ করতে হবে, নয়তো আমার জীবন দিতে হবে। এখন আমি কি করব সেটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড হয়ে আছি যে আসলে আমার কি করা উচিত। আমি চাই না আমার জন্য আরেকজন কষ্ট পাক, সেই ভেবে সকাল থেকে রাত অবধি আমার জন্য নিজের মনের মধ্যে কষ্ট ধারণ করুক, এটা আমি কখনোই চাই না একজন মানুষ হিসেবে। আমার তো এই পৃথিবীতে সব কিছু থাকা সত্ত্বেও কেউ নাই একমাত্র উপরওয়ালা ছাড়া। আপনার কাছেও অনেক বেশি আকুতি মিনতি করেছি যে আল্লাহ আপনি আমাকে যত সুস্থ করে দেন, আমি যাতে আর কয়টা দিন পৃথিবীতে বাঁচতে পারি। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে আল্লাহ আপনি আমার নিঃশ্বাসটা বন্ধ করে দেন, আমি আর একদিন ওই পৃথিবীতে বাঁচতে চাই না। জীবন কতটা কষ্টকর হলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে। আমি খুব স্ট্রং একটা মেয়ে ছিলাম, জীবনে যাই কিছু আসুক, যত ঝড়ঝাপটাই আসুক, সবসময় নিজেকে সান্ত্বনা দিয়েছি। হয়তো আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, সামনে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে, সামনের দিনগুলো কিন্তু ততই কঠিন হচ্ছে। সেখান থেকে বের হয়ে আসা আমার পক্ষে এক প্রকার ডিফিকাল্ট হয়ে আসছে। আল্লাহ যদি আমাকে সুস্থ করতো হয়তো নিজে ইনকাম করে চলতে পারতাম, কিন্তু সেই উপায়টাও এখন নাই, আমাকে অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে। তবে আপনারা এই পর্যন্ত দেখেছেন আমার কিন্তু ভালো কোনো চিকিৎসা হচ্ছে না।
বর্তমানে এই সময়ে ক্যান্সারের ছড়াছড়ি, তো একটু সমস্যা থেকেই দেখা যাচ্ছে ভালো মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। কিছুদিন আগেই আমার একটা রিলেটিভ মারা গেছে, তো তার নাকি ক্যান্সার হয়েছিল। তো ডাক্তার ডাইরেক্টলি সবাইকেই বলে দিয়েছিল যে এই রোগের যদি চিকিৎসা না হয় এটা আমাকে ক্যান্সার পর্যন্ত নিয়ে যেতে পারে। সেইখানে প্রত্যেকটা মানুষ বাসায় চুপ করে বসে আছে, আর আমাকে বলা হয় যে আমাদের জন্যই ইনকাম করছে। ভাই টাকা পয়সা দিয়ে কী করবো যদি মনের মধ্যে সুখ শান্তি না থাকে? টাকা তো আমিও চাইলে ইনকাম করতে পারি, মাসে তার থেকে বেশিও ইনকাম করতে পারি, কিন্তু কি হবে সেই টাকা দিয়ে? যাই হোক, প্রত্যেকটা গৃহিণীর স্বপ্ন থাকে সে সংসারটাকে সুন্দরভাবে সাজাবে, পরিপাটি করে রাখবে। আমারও সেরকম ইচ্ছে ছিল, কিন্তু একটা জিনিস কিনতে গেলে কয়েক মাস অপেক্ষা করতে হয় ভাই। এই জীবন তো আমি চাই না যেই সংসারে আমার কোনো বক্তব্য নাই, যেই সংসারে আমার কোনো অধিকার নাই, শুধু কাজের মেয়েদের মতো কাজ করে যাব, সেই সংসারে আর যাই হোক আমাকে মানায় না। তো জানি না আমি কি করব, সিদ্ধান্ত এখনও নেইনি। তবে নিজেকে বাঁচতে হলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, আর বেরিয়ে আসতে হলে তো অবশ্যই বিচ্ছেদটা ঘটবে। জানি না বিচ্ছেদ ঘটাতে পারবো কি না, তবে যদি না ঘটে, ওই যে বললাম নতুন রূপে আবার আপনাদের মাঝে ফিরবো, সেই রূপটা হয়তো বা একটু অন্যরকম হবে। তো এখন তো একজনের বউ হিসেবে নিজেকে মেনে নিতে পেরেছি যে না, হয়তো বা বউদের এটাই কাজ, কিন্তু আমি জানি না, সত্যি কথা বিশ্বাস করেন, এবার নিয়ে তো তৃতীয়বার আমার বিয়ে হয়েছে। এখন 3বারের মতো বিয়ে হওয়ার জন্য সবাই আমাকেই দায়ী করে যে আমি খারাপ, সেই কারণে আমার ডিভোর্স হয়েছে। মানলাম আমি খারাপ, তবে আমার যদি যে 3বার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ডের কিন্তু তৃতীয় বউ আমি, তো ওনার কেন হয়েছে, উনি যদি ভালো। তো ভাই কথা আছে যে ভালোর সাথে ভালোই মিলে, খারাপের সাথে খারাপ, আর ভালো খারাপ কিন্তু কখনোই একসাথে থাকতে পারে না। আমি পুরোপুরিভাবে মেনে নিয়েছি সেটা অনেক আগে থেকেই যে আমি খারাপ, হয়তো কেউ আমার সাথে থাকতে পারবে না, আর আমি এখন ভালো মানুষের সাথে থাকতে পারবো না, এই যে আমার বক্তব্য। তো যাই হোক, এখন বিচ্ছেদের চিন্তা ভাবনা করছি। আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে যাই করি নাই করি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি সেটা না পারি, তবে ওই যে বললাম নতুন রূপ নিয়ে আবার আপনাদের সামনে আসবো, সেটা হবে একদম কাজের বোয়া না, মানে কোনো চাহিদা থাকবে না কোনো কিছু। দেখা যাচ্ছে কাজের মেয়েরা যেরকম থাকে না, অসহায় অনেক মেয়েরা শুধুমাত্র পেটে ভাতে মানুষের বাসায় কাজকর্ম করে, তো আমিও না হয় সেম ওভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিব এই ভেবে। তবে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, নিজের হাতে নিজের বড় ছেলের ভবিষ্যৎটা নষ্ট করে ফেলেছি। সৎ মা তো সৎ মাই হয়, কিন্তু সৎ বাবারা কিন্তু বাচ্চাদেরকে ভালোবাসে, সেটা আমি দেখেছি। কিন্তু আমার ছেলের বেলায় যে এরকম হবে সেটা বুঝে উঠতে পারি না। তো পর কখনোই আপন হয় না, সেটা আপনি যত কিছুই করেন না কেন। আমি তো দেখেছি, আমার নিজের চোখে দেখা এবং বাস্তব অভিজ্ঞতা। তো এই জন্য হয়তো বা নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আর উপরওয়ালার কাছেও হয়তো বা দায়ী থাকবো যে নিজের সন্তানের ভবিষ্যৎ ভালো খুঁজতে গিয়ে নিজের বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছি। এর জন্য নিজেকে মাঝে মধ্যে অনেক বেশি অপরাধী মনে হয়। তো বুঝে উঠতে পারছি না যে কি করব। এই মুহূর্তে মনে হচ্ছে আমার কিছু একটা করা দরকার, অন্তত আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে হলেও আমার কিছু করার দরকার। তাদের সন্তানকে তারা দেখভাল ঠিকই করছে, দেখে নিচ্ছে, কিন্তু আমার সন্তানের বেলা যত অবহেলা অযত্ন, এই যে পা কেটেছে এখন পর্যন্ত ছেলেকে ভালো মন্দ কিছুই এনে খাওয়ায়নি, যদিও অনেকটা ব্লাড বের হয়ে গেছে। এই সময় বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দরকার, 3 বেলা খাওয়া ছাড়া সে আর কোনো কিছুই পায় না, যা পায় খুব কষ্টে বা অনেক কষ্ট করে আসলে পায়। তো যাই হোক, একই সংসারে বাচ্চাদের উপর 2 রকম আচরণ, সেটা মা হিসেবে আমাকে সহ্য করতে হচ্ছে। তো এখন আর সেটা আমার সহ্য করার মতো উপায় নাই। আমার এখন মনে হচ্ছে যে হয় প্রতিবাদ করো, নয়তো নিজে শেষ হয়ে যাও। একজন মা হিসেবে 2জন সন্তানই আমার কাছে অমূল্য। তো একজনের প্রতি ভালো ব্যবহার, আরেকজনের প্রতি খারাপ ব্যবহার, সেটা মা হয়ে। আর যাই হোক, এতদিন করেছি, পাষাণের মতো করেছি, কিন্তু আর সম্ভব না। এদিকে বাবু হচ্ছে বায়না করতেছে বিস্কিট খাবে, একটা দেওয়ার পর বলতেছে এইটা না আরেকটা, আর এদিকে হচ্ছে আমার তরকারি প্রায় পুরো অবস্থা। তো যাই হোক, ভিডিও রিলেটেড কোনো কথাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেউ খারাপভাবে নেবেন না। ওই যে বললাম, আবারও বলতেছি, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষ্ট লেগেছে সেই কারণে আপনাদের সাথে শেয়ার করেছি, তাছাড়া অন্য কিছু না।
যদি ভিডিও দিতে পারি তো ভালো, আর যদি না দিতে পারি তাহলে আর কি আমাকে ভুলে যাবেন না। আর ভালো মন্দ খারাপ ইনশাআল্লাহ কোনো না কোনোভাবে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর নিজেকে ওই পর্যন্ত নিয়ে যাব না যে কিছু হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে, নিজেকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাব, এটা কখনোই করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। হয়তো বা হয় বিচ্ছেদ ঘটাবো, নয়তো নিজে ইনকাম করার চিন্তা ভাবনা করব। এভাবে আসলে নিজের জীবনটা এবং নিজের বাচ্চার ভবিষ্যৎটা শেষ করতে পারবো না। কারণ নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার বড় ছেলে আমাকে কখনোই ক্ষমা করবে না। সে আমাকে কবরে যাওয়ার পরও হয়তো বা বলবে যে তুমি আমাকে জন্ম দিয়ে গেছো, কিন্তু আমাকে কই রেখে গেছো, এইটা আমি শুনতে পারবো না। তো সবাই আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাদেরকে হেফাজতে রাখেন, খুব সুন্দর একটা ভবিষ্যৎ তাদেরকে উপহার দেন। তো রান্নাবান্না শেষ করে ওই যে বলেছিলাম যে অনেক বেশি জামা কাপড়, তো সেইগুলাই মেলে নিচ্ছি। তো ছাদে অনেক লোকজন ছিল, যার কারণে ভিডিও করতে পারিনি। ওই যে ওনারা বসেছিল, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়েছি। এই কয়টা জামা কাপড় ধুতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, আরও আছে, সেইগুলো আস্তে আস্তে ধুবো, একদিনে ধোয়া সম্ভব না। তো ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।